দুনিয়াতে আমরা কেমনে থাকবো, আমাদের জীবনটা কীভাবে পরিচালনা করব, দিক নির্দেশনা কোরআন হাদিসে কী বলে, আমরা এগুলো জানি কীভাবে থাকতে হবে। তারপরেও এগুলো বারংবার একটু পর্যালোচনা করা, বারবার করে কোরআন হাদিস থেকে জানা শোনা বোঝা, বারবার শুনলে একটা জিনিস আস্তে আস্তে ধাপে ধাপে এটার প্রতি একটা নতুন করে আমল করার একটা আগ্রহ কি হয়, পয়দা হয়, সৃষ্টি হয়। তো দেখুন, এই পৃথিবী এখন আমরা আছি, একটা সময় ছিল আমরা ছিলাম না, আবার ভবিষ্যতে আর একটা সময় আসবে যখন আমরা কি কেউ থাকবো না, কেউ থাকবো না। যেমন এখন বর্তমানে আমরা আছি, আমাদের পূর্বে যারা ছিল, আমাদের অনেকের বাবা দাদা নানা নানি আত্মীয় স্বজন সবাই চলে গেছে। আমাদেরও ঠিক ওরকমভাবে একটা সময় আসবে, আসতেছে নিশ্চিত, এটা দাদাকে আসবেই। এই যে গত মনে হয় কয়েক মাস আগে কি করলাম, এখন পৃথিবীর সৃষ্টি এরকম হচ্ছে, সময় একেবারে সংকীর্ণ হয়ে আসছে। মনে হয় যে কিছুদিন আগে আমরা গত রমজানের নামাজ একসাথে অনেকে আমরা একসাথে ছিলাম, আমাদের অনেকে নাই, চলে গেছে। এরকম হইতে পারে আগামী রমজান আস্তে আস্তে আবার আমাদের মধ্যে অনেক কি থাকবো না, আমরা চলে যাব, আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। তো রমজান চলে গেছে, আরেক রমজান হুট করে আবার চলে আসতেছে, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাতুল্লাহ, জামাতুল সানি, রজব, শাবান, আবার রমজান। এই 3-4 মাস পরে কি আবার রমজান চলে আসে। তাহলে সময় হয় যে কিছুদিন আগে শুরু, গত রমজান চলে গেছে। তো এই যে সাময়িক একটা অস্থায়ী একটা সময় আল্লাহ দিয়েছে, এই দুনিয়াতে আমরা থেকে কীভাবে চলবো, দুনিয়াটা কি কিছুই একটা খেয়াল তামাশার একটা বস্তুর মতো দুনিয়াটা। তা আমরা বলতেছে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই পার্থিব এই দুনিয়াটা, দুনিয়ার এই জীবনটা হচ্ছে এরকম যে একটা খেল তামাশা বস্তু, ফায়সা একটা বস্তু। যদি না আমাদের জীবনটা আমল না করে কাটায়, তাহলে পুরো জীবনটা সময়টাকে একটা খেল তামাশার মতো। ধরেন অনেকের অনেক সময় আছে, আমাদের আমরা কি করতেছি, এখানে সেখানে গল্প গুজব আড্ডা, এখানে সেখানে বসে আমাদের এই গুরুত্বপূর্ণ দামি এক মূল্যবান সময়টা কাটিয়েছে। যদি না সময়টা মূল্য দিয়ে কাজে লাগাইতে হলে দামি সময়, আর নচেত এই দুনিয়াটা কিছুই লাভের না যদি এমন না করি। খেল তামাশার বস্তু আল্লাহ বলতেছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। এটা খেলা, খেলা খেল তামাশার একটা বস্তু দুনিয়াটা। ওয়ালাদ-দারুল আখিরাহ, আখিরাতের ঘর, আমাদের মৃত্যুর পরে যে একটা সময় আখিরাতের আসতেছে আমাদের সামনে, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুন, সেটাই মহত্তম এক জীবন আমাদের সামনে আসতেছে। তো সেই সময়ের জন্য আমাদের এই দুনিয়াতে আমরা কিভাবে থাকতেছি, কি করতেছি। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুনা। আখিরাতের উত্তম জীবনটা তো কাদের জন্য? তাদের জন্য যারা এই দুনিয়ার জীবনটাকে এভাবে চালায়, আল্লাহকে ভয় করে করে। লিল্লাযিনা ইয়াত্তাকুনা, ওই সমস্ত লোকদের জন্য এই আখিরাতের জীবনে তারা কল্যাণ, চির সুখ শান্তি সে ব্যবস্থা তারা কি করতে পারবে। কারা? যারা না এই দুনিয়াতে থেকে থেকে আল্লাহকে ভয় করে চলে, তাকওয়া অর্জন করে চলে। আমি আল্লাহকে খুব ভয় করি,
আল্লাহকে মানে। শুধু এতটুকু বললে কি মানা কিন্তু হয় না। আল্লাহকে ভয় করে চলার মানি হচ্ছে আমার প্রতিটা করণ কি জন্য বাড়াইতেছি। এখন আমি এখানে বসে আছি, কথা বলতেছি, কি জন্য বলতেছি, কার জন্য বলতেছি, এটা আমার আঘাতে কল্যাণ হচ্ছে কিনা, দুনিয়াতে কারো ক্ষতি হচ্ছে কিনা, আমি কারো হক নষ্ট করতেছি কিনা, আমি পরিবারকে পরিবারের হক ঠিক মতো আদায় করতেছি কিনা, আমার সময়টাকে মূল্য দিচ্ছি কিনা, আমার উপর জাকাত করে আমি জাকাতটা দিচ্ছি কিনা, আমি হক হালাল মতো ইনকাম করতে পারতেছি কিনা, আমি ঠিক মতো নামাজ আদায় করতেছি কিনা, এই প্রত্যেকটা আমলের দিকে খেয়াল রক্ষণ করে চলার নামেই তাকওয়ার জীবন, আল্লাহকে ভয় করে চলার জীবন। তো এইভাবে যারা চলবে তারাই সে আখিরাতের জীবনে সেই কল্যাণ তারা অর্জন করতে পারবে। আর যদি তা না করে তো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু, না হলে খেল তামাশার বস্তুর মতো খেলাধুলা করবো, বল দিয়ে বাইরে এলো না, বেলা এলো কখন, সবাই তো দেখে হয়ে যাবে, এগুলো শেষ, না কোনো দুনিয়ার লাভ হইল না কোনো একটা লাভ হইল। এই খেল তামাশা খেল তামাশার মতো একটা বস্তু, বুঝছেন? এই খেল তামাশার বস্তু দুনিয়ার জীবনটা। তারপর আল্লাহ কি বলেন, আফালা তাকিলুন লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন, তোমাদের কি আকল নাই? সে আকল তো আমি তোমাদেরকে দিয়েছিলাম, সে আকল দিয়ে, সে আকল খাটিয়ে কেন তোমরা চলছো না? সে আকলকে কেন কাজে লাগাচ্ছ না? দুনিয়াতে থেকে থেকে কি করতেছো, কাদের সাথে মিশতেছো, কোন আশায়, কোন মুক্তির আশায়, কাদের সাথে তুমি সময়কে কাটিয়ে দিচ্ছ? তুমি মরার পরে তোমাকে কি তারা নাজাত দিয়ে দিবে, তোমাকে পার করে নিবে? না। কি বলেন আল্লাহ? সূরাতুল বাকারা আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা আল্লাযীনা তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। আল্লাহ বলেন, ওই সমস্ত লোক যারা পৃথিবীতে কোন আশা আকাঙ্ক্ষায় যাদের সাথে সময় দিয়েছে যে তারাই আমাদেরকে সর্বদিকে মুক্ত করে দেবে, পারফেক্ট রাখবে, তাদের সাথে এভাবেই দুনিয়া মত হয়ে সময় কাটিয়ে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে তারা কিন্তু তাদেরকে ফিরও তাকাবে না, তাদেরকে ছেড়ে যাবে। তখন আমরা যারা এইভাবে দুনিয়াতে সময়টা কাটিয়েছিলাম তাদের পিছনে ঘুরে ঘুরে, তখন আমরা নিজেরাই বলবো, হায় আল্লাহ, যদি আমরা আবার সময় পাইতাম তাহলে তাদেরকে আমরা পরিত্যাগ করে ছেড়ে দিয়ে, তাদের সাথে সম্পর্ক ছেড়ে দিয়ে তোমাকে এক ক্ষমতাশীল আল্লাহ দাবরওয়ালা আল্লাহ তোমাকে মেনে আমি তোমার কাছে করে আসতাম। وقال الذين اتبعوا لو أن لنا كرة, যদি আরেকবার সময় পাইতাম, فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم. অনুরূপভাবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা কাজের সেদিকের ক্ষতিকর দিকগুলো এবং তাদের আফসোসের কারণগুলো তাদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. এবং তারা এই দুনিয়াতে এইভাবে থেকে থেকে যে অপকর্মগুলো করছে, যার কারণে যে তারা জাহান্নামে বাগী হয়ে গেছে, সেই জাহান্নামী তারা ওমা হুম বিখারিজিনা মিনান নার, সেই জাহান্নাম থেকে তারা কি আর বের হতে পারবে না। বের হওয়ার পথ শুধু এই দুনিয়ার জীবনটাকে কিভাবে কাটিয়ে দিয়ে ওখান থেকে বের হইতে হবে, মুক্তি নাজাত পাওয়ার জন্য চেষ্টা করে এভাবেই চলতে হবে। আর যদি এভাবে আমরা না চলি, মন চায় জিন্দগি যেভাবে দিয়ে চলছে, উল্টা পাল্টা চলছে, তার সাথে সময় দেওয়ার কারণে, তার সাথে গল্পগুজব আড্ডা মারার কারণে আমার এই গুরুত্বপূর্ণ সময়, আমার আমল, আমার নামাজ, আমার আখলাক, আমার চরিত্র, সব কিছু প্রত্যেক দিন আমি বিনষ্ট করি। এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমি শেষ করে দিচ্ছি, আমার এই জীবনটাকে আমি শেষ করে দিয়ে এভাবেই একটা সময় চলতে 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 হুট করে
চক্ষুটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমার যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমার কি একটা উপায় হবে, কি জবাব আমাকে দিতে হবে। আর আখিরাতের জীবনটা এত উত্তম, শুধু উত্তম না, এটাই স্থায়ী, বাকি থাকবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আর এক আয়াতে আল্লাহ বলেন যে আখিরাতের জীবনটা হলো তো এরকম যে এটা উত্তম তো উত্তমই এবং চিরস্থায়ী, স্থায়ী, যার শুরু আছে আর কোনো শেষ নাই। খায়রুন ওয়া আবকা মানে বাকি থাকবে, কোনো শেষ হবে না। এটা তো এখন দুনিয়াতে আসি, ধাপে ধাপে শেষ হচ্ছে এবং শেষের পথে রাস্তায় আসি। এভাবে চলতে চলতে যখন শ্বাস ফুরিয়ে যাবে, তখন আল্লাহ এখানে আরেক আয়াতে বলতেছেন সূরা মুমিনুনের শেষের দিকে আল্লাহ বলেন যে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। অতঃপর যখন এইভাবেই দুনিয়াতে উল্টাপাল্টা চলতে 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 যখন সময়টা শেষ হয়ে যায়, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, অতঃপর যখন মৃত্যুটা চলে আসে, আহাদাহুমুল মাউত, তাদের যখন মৃত্যুটা চলে আসে, ক্বালা রাব্বিরজিউনি, এই ভয়ঙ্কর অবস্থা দেখে তখন গিয়ে বলে, দুনিয়াতে থাকাকালীন সময় ভালোভাবে তার জীবনটা কাটাইছে না, চলছে না, তখন এই ভয়ানক অবস্থা দেখে তখন বলে ক্বালা রাব্বিরজিউনি, হে আমার প্রতিপালক, আমাকে আবার ফিরিয়ে দেন, আমাকে আবার কি করেন, দুনিয়ার জীবনে ফিরিয়ে দেন। কোরআনের আয়াত স্পষ্ট। তখন আমাকে দুনিয়ার জীবনে ফিরিয়ে দেন, আমি কি করব, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, লাআল্লি আ'মালু সালিহা, আমি আমল সৎ ভালো কাজ যাতে করে আসতে পারি। আল্লাহ, এই ভয়ঙ্কর অবস্থা, আমি তো বুঝি না, আল্লাহ আমাকে আবার ফেরা পাঠান দুনিয়াতে, আমি যাতে আমল করে আসি। এই যে কোরআনের ভাষায় আল্লাহ বলতেছে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে কাজগুলো আমি তারাক্তু করে আছি, ছেড়ে দিয়ে আসছিলাম, করি নাই আল্লাহ। জীবনটা উল্টা পাল্টাই, গুরুত্বপূর্ণ সময়টাকে আমি এখানে সেখানে গল্প গুজব আড্ডা এভাবে সেখানে ইচ্ছা অনিচ্ছা যে যেভাবে পাচ্ছি সময়টাকে শুধু কি পাস করে দিয়েছি, না আদায় করছি নামাজ, না খালাত, কোনোটাই কোনো কিছু করি নেই, আল্লাহ পার করে দিয়েছে এইভাবে। তখন আল্লাহ বলেন যে, তো বান্দা বলবে আমি যাতে সৎ কাজ করে আসতে পারি, যেগুলো আমি করি নাই, ছেড়ে দিয়েছি, তখন আল্লাহ বলেন কাল্লা কাল্লা লা, এখন হবে না, সময় শেষ, মেয়াদ শেষ হয়ে গেছে। তোমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল বহুভাবে, নবীদের হাদিসের মাধ্যমে, নবীগণের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে, বিভিন্ন পথ মাধ্যম ধাপে ধাপে তোমার কর্ণকরণে পৌঁছেছিল, কিন্তু সেই কথাগুলো তোমার কর্ণপাত হয়নি। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ তো সব কিছু জানেন। তখন বলে এটা তো তার মুখের কথা না, কথার কথা। ভয়ঙ্কর পাপিষ্ঠতাকে দুনিয়াতে দিলে সে আবার এভাবেই করবে, এরকমই করবে। অনেকে দেখেন না, অনেকে 2-3 বার ধাক্কা খাওয়ার পরেও তার হুঁশ হয় না, এভাবেই চলে। আল্লাহ বলতেছেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা যে বলছে যে আমি আবার ফিরে এসে দুনিয়াতে ভালো কাজ করবো, তা আল্লাহ তো সব জানেন। আল্লাহ বলতেছেন না, এটা তার মুখের কথা, মুখের কথা। সে প্রকৃতপক্ষে আমাকে ভয় করলে সে দুনিয়ার জীবনেই তার সুন্দর করে দিত, আমি আল্লাহকে ভয় করে চলত। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এবং তার সামনে অপেক্ষা করছে পুনরুত্থিত হওয়ার দিন পর্যন্ত বারযাখ, মৃত্যুর পরে কবরের জীবন তার জন্য অপেক্ষা করতেছে। ফাইদা নুফিখা ফিস-সূর, অতঃপর যখন সেই সময় এসে যাবে, সিংহের হুঙ্কার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, তখন তাদের পরস্পরের কোনো আত্মীয়তার সম্পর্কের বন্ধন থাকবে না, সব বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসাআলুন, এই ভয়ঙ্কর অবস্থা থেকে কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবে না, তোমার কি অবস্থা, এই অবস্থা
জিজ্ঞেস করার মতো হুঁশ থাকবে না তখন। আরেক আয়াতে আল্লাহ বলেন 30 পারা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন প্রতিটা মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং তার পিতা এবং মাতা থেকেও মানুষ তখন কি পলায়ন করবে, চিনবে না কে পিতা কে মাতা কে ভাই। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং তার বন্ধু বান্ধব এবং গর্ভের সন্তান পর্যন্ত, সন্তান থেকেও তখন মানুষ পালাবে। এই ভয়ঙ্কর অবস্থা হবে তখন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহ বলেন যে অতঃপর যে তার আমলের পাল্লাকে ভারী করতে পারছে, আমলের পাল্লাকে যে ভারী করতে পারছে। আমলের পাল্লা ভারী হয় কিভাবে? রাত 11টা পর্যন্ত অপমান করে সকাল পর্যন্ত ঘুমাইয়া 9টা বা 2টা ক্লাস করা, আমলের পাল্লা ভারী। নামাজের সময় নামাজ না পড়ে দোকান খুলে রাখা, আমলের সময় ভারী। খেলা হইতেছে সবাই হয়ে না করে, হ্যাঁ, খেলা দেখা, নামাজের সময় কি নামাজের সময় খবর থাকে না, অনেক সময় আমলের পাল্লা ভারী হয়। এগুলা কি করলে আমলের পাল্লা ভারী হয়? আর আল্লাহকে ভয় করে চলা। আর ভয় করে চলার জন্য কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, নামাজ আদায় করতে হবে, দুনিয়ার জীবনটাকে সুন্দর করতে হবে আমল দিয়ে। এভাবে তো আল্লাহ বলে যে ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যে তার আমলের পাল্লাকে ভারী করছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তাহলে সেই কি সফল কাম অর্জন করতে পারছে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যে ব্যক্তি তার আমলের পাল্লাকে হালকা করে ফেলছে, তার পাপের পরে নামাজ আদায় না করে, আল্লাহর হুকুম না মেনে, দুনিয়ার এই জীবনটা নাফরমানদের সাথে সঙ্গ দিয়ে, এভাবে যখন সে তার জীবনটাকে কাটিয়ে দিয়ে তার আমলের পাল্লাকে হালকা করে ফেলে, কি হবে বলে? ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তখন এই সমস্ত লোক তারা তাদের নিজেদের কারণেই তারা বরবাদ করছে। তাদের জীবনটাকে তারা নিজেরাই নিজেদের এই মহামূল্যবান সময়টাকে তারা কি করে দিয়েছে? বরবাদ করে দিয়েছে। ফি জাহান্নামা খালিদুন, এই বরবাদ করে দিলে তারা স্থায়ী এক জাহান্নামের বাসিন্দা তারা কি হয়ে গেছে। তালফাহু উজুহাহুমুন নার, এবং ওখানে কিরকম অবস্থা হবে? একটা অবস্থার কথা এখানে বলতেছে, তালফাহু উজুহাহুমুন নার, এবং সেই জাহান্নামের আগুনে তাদের চেহারাকে জ্বালিয়ে দিবে। আগুন লাগলে মানুষের চেহারা জ্বলে গেলে কিরকম অবস্থা দেখা যায়? ওই অবস্থার সব আল্লাহ বলতেছে এখানে, ওহুম ফিহা কারিহুন, এবং সেই জাহান্নামের বিভৎস একটা ভয়ঙ্কর একটা অবস্থা তাদের হয়ে যাবে। কাদের হয়ে যাবে? যারা দুনিয়ার জীবনটাকে, এই গুরুত্বপূর্ণ সময়টাকে উল্টাপাল্টা কাটিয়ে দিয়ে কি করেছে? শেষ করে দিয়েছে। তারপরের পৃষ্ঠা পরের আয়াতে বলেন যে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের নিকট কি আমার আয়াত সমূহ তোমাদের উপর কি করা হয়নি, তেলাওয়াত করা হয়নি, জানানো হয়নি, শোনানো হয়নি, বুঝিয়ে দেওয়া হয়নি? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, সব কিছু তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল। ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তখন তোমরা সকলেই এগুলোকে, এই কথাগুলোকে কান না দিয়ে শুনে আমল না করে
তোমরা মিথ্যা ধারণা করেছিলে, মিথ্যা বলেছিলে, ফলে তোমাদের একটা ভয়ঙ্কর আফসোসের কারণ হলো। তারপরে বলেন আল্লাহ, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা, তখন তারা আফসোস করে বলবে, তারা সকল ক্বালু, তারা সবাই বলবে তখন, রাব্বানা, হে আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের এই মূর্খতা, আমাদের এই দুর্বলতা আমাদের কাছে বিজয় লাভ করছে। ওয়াকুন্না কওমান দাল্লিন, এবং আমরা ছিলাম এক পথভ্রষ্ট জাতি। ওয়াকুন্না কওমান দাল্লিন, এবং আমরা এক পথভ্রষ্ট জাতি ছিলাম। আল্লাহ, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, আখরিজনা মিনহা, আমাদেরকে এই ভয়ঙ্কর আযাব থেকে, এই ভয়ঙ্কর মুসিবত থেকে আমাদেরকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, একটু বের করে দেন। ফাইন উদনা, যদি আবার ফিরে যাই, এই নাফরমানি কাজ যদি করি, আল্লাহ কথা দিলাম, তাহলে আমি জালেম। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহর সাথে কন্ট্যাক্ট করার মতো অবস্থা যে আল্লাহ একটু ফিরে দেন আবার দুনিয়াতে, আমি ঠিক হয়ে চলবো। যদি ঠিক হয়ে না চলি, আমি জালেম। জান, আমি কইলাম আমি জালেম, এইভাবে কথা বলে না। তা আল্লাহ ঠিক এইভাবেই বুঝাচ্ছে আমাদেরকে। কেন বারংবার আমাদেরকে বিভিন্ন কৌশলে আল্লাহ বুঝাইতেছে, যাতে আমাদের হুঁশ হয়, একটু হুঁশ হয়। قال اخسأوا فيها ولا تكلموني, তখন আল্লাহ ধমক দিয়ে বলবে যে সরে যাও এখান থেকে, নিন্দিত অবস্থায়, ধিক্কৃত অবস্থায় তোমরা থাকো। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কথা বইলো না, আমার সাথে এখন কথা বইলো না, কথা বলে কোনো লাভ হবে না। যে সময় সুযোগ ছিল দুনিয়াতে, সময়কে কাজে লাগাওনি। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে এখন কথা বলিও না, কথা বলে কোনো লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে ফরমান, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুন সাবিলি ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তুমি দুনিয়াতে এভাবে থাকো যে তুমি একজন প্রবাসী। বিদেশ যাই না আমরা, বিদেশে আমার চিন্তা চেতনা মন মানসিকতা কি থাকে, যেখানে আছে কিছু কিছু পয়সা ইনকাম করবো, হ্যাঁ, বাড়িতে গিয়ে একটা বিল্ডিং বানাবো, আরামায়েশ করবো, থাকবো, এরকম একটা মন মানসিকতা। এইভাবেই তোমার মন মানসিকতা চিন্তা চেতনা দুনিয়ার মধ্যে রাখো। নবীজি বলতেছে, কোন ফি দুনিয়া, দুনিয়াতে তুমি এভাবে থাকো কাআন্নাকা গরীবুন আও আবির সাবিলি ওয়া উদ্দা নাফসাকা, একজন প্রবাসী মুসাফির, রাস্তার মুসাফিরের মতো, পথিকের মতো তুমি তোমার এই দুনিয়ার জীবনটাকে এটা মনে করে তুমি চালাও। ওয়া উদ্দা নাফসাকা, এবং তুমি তোমার নফসকে এভাবে হিসাব করো, এভাবে গণনা করো যে ফি আহলিল কুবুর, তুমি একজন কবরের অধিবাসী। কবর তোমাকে ডাকতেছে, একটা সময় চলে আসবে তোমার কাছে, সেই কবরে তোমাকে বসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে কথাগুলো বলা হলো